গাজাবাসীর কাছে শান্তি এখন শারীরিক বা মানসিক উভয় অর্থেই সুদূর পরাহত এক বিষয়। কেননা গত 10 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত 3 মাসে নতুন করে 450 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু হামলা নয়, অবরোধ আর বাস্তুচ্যুতির কারণে গাজার জনজীবন বিপর্যস্ত। এমন ক্লান্তিকর পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে। এই ধাপের লক্ষ্য হল গাজাকে নিরস্ত্রীকরণ, একটি দক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলা এবং পুনর্গঠন শুরু করা। এরই মধ্যে টেকনোক্র্যাট প্রশাসন তৈরি করা হয়েছে, যা থাকবে বোর্ড অব পিসের অধীনে। আর বোর্ড অব পিস গঠনের লক্ষ্যে বোর্ড সদস্যদেরও নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস, যে বোর্ডের প্রধান হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাগজে কলমে এই পরিকল্পনা শুনতে ভালো মনে হলেও গাজার মানুষের মনে রয়েছে গভীর সংশয়। কারণ 2023 সালের অক্টোবর থেকে তারা যে ভয়াবহ হামলা ও ধ্বংসলীলা দেখেছে, তাতে তারা কোনো কিছুকেই সহজে বিশ্বাস করতে পারছে না। দীর্ঘ 18 বছরের হামাস শাসন এবং 2 বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজার মানুষ পরিবর্তন চায়। তারা চায় নিজেদের ভবিষ্যৎ গঠনে নিজেরা অংশ নিতে, ওপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে নয়। কিন্তু পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের প্রশাসনিক কাজ সামলাবে সাবেক উপমন্ত্রী আলী সাথের নেতৃত্বাধীন একটি ফিলিস্তিনি কমিটি। আর এই কমিটির উপর নজরদারি করবে শান্তি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন বুলগেরিয়ার সাবেক মন্ত্রী নিকোলে অভিজ্ঞ কূটনীতিক হলেও তিনি ইসরায়েলের উপর কতটা চাপ সৃষ্টি করতে পারবেন বা ফিলিস্তিনিদের অধিকার কতটা রক্ষা করবেন তা নিয়ে প্রশ্ন আছে। গাজার মানুষের কাছে এখন শান্তির মানে খুব সহজ, রাতে নিরাপদে ঘুমানো এবং সকালে সুস্থভাবে বেঁচে থাকা, আর যুদ্ধের কারণে বারবার ঘরবাড়ি বদল নয়। তারা বলছে এই শান্তি বোর্ড এসব সমস্যার সমাধান করতে পারলে ভালো, কিন্তু তারা যদি তা না পারে তবে এর লাভ কি? শারমিন স্বপ্না, 71।